হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো, আজকে আমি এক জায়গায় যাচ্ছি। আর প্লিজ প্লিজ বন্ধুরা, কেউ একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালোই লাগবে। তোমরা এই আমি এক রেডি হয়েছি, ওর জন্যই বলছি তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো। তোমাদের একটা জিনিস দেখানোরও আছে আর বোঝারও আছে। আর দেখো, আমি একটু সম্পূর্ণ অন্যরকম একটু সেরেছি, লাল টিপ টিপ পরে। আমি এই লাল টিপ টিপটা সচরাচর পরি না। আর এই কানেরটা ছিল আমার প্রথম বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইন ডেতে ওই কানেরটা আমার বর গিফট করেছিল। তো প্রথম ভেবেছিলাম যেটা আমি সবসময় পরে থাকি, রেগুলার পরে থাকি, সেটাই পরবো। তারপরে দেখছি না এটা রয়েছে, তাহলে বলছি এটা তো বহুদিন পরি না, তো এক দুবার পরেছি, তো আজকে এবার পরলাম। আর এই দেখো, চলে এসেছি আমার মেয়ের স্কুলের অ্যাডভান্স একটা দোল, এটা স্কুলের দোল, বুঝতেই পারছো দোলের দিন হবে না। তো এখানে এসে বসে রয়েছি। আমার বান্ধবী দুজন এসে সিট পাওয়ার একটা ব্যাপার থাকে, তো এখানে অনেক কষ্ট করে একটা সিট পেয়েছি। তো এখানে বসে পড়েছে। আর এখানে অল্প প্রোগ্রাম এখনও ঠিকঠাকভাবে শুরু হয়নি, তো এখানে বসে আছি। আমি আবার একটু কী বলো তো, আমার কি টাইমটা কী বলে মেনটেন করার খুব একটা ব্যাপার থাকে, যে যখন টাইম দেয় ঠিক তখনই না গেলে হয় না। তো আর এখানে চলে এসেছিলাম, আমার মেয়েকে ডাকছে, বারবার করে অ্যানাউন্স করছে, তো আমি আর ওকে খুঁজে পাচ্ছি না। তো এসে দেখি কি ওকে দিয়ে একজনকে এক ম্যামকে করলো, সেটা সে পড়িয়েছে। তো সেখানে আর কি অভ্যর্থনা জানানোর জন্য ওকে ডেকেছিল। তো এসে ওই যে 3 বান্ধবী আর এই যে নাচ টাচ ওদের হয়ে গেছে কমপ্লিট। আর এই যে আমার মেয়ে প্রথম উদ্বোধন করেছিল দোল, তা বলছে এই দিদিভাই বলছে কি এদিকে আসো। তো ওই দিদিভাই এক বস্তা আবির নিয়েই বসে রয়েছে। তো সেখানে আমি একটু দোল খেললাম এই যে। তো বন্ধু, তোমাদের সবাইকে দোলের অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। সবাই ভালো থাকে। এই যে আমার বান্ধবীদের দিচ্ছি, বুঝতে পারছে, আবির। দেখো সবাই এখনই আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো সেখানে খাওয়া দাওয়া করে বলছেন এখন দিস না এতটা আবির, তাহলে পাতে হয়তো পড়তে খাওয়ার পাতে পড়বে। তো সেই জন্য আমরা খেলাম না। আর আজকে আমার মনটা খুব একটা ভালো হয়নি। এই দেখো দিয়ে এসে ডিম পাতে খাওয়া দাওয়া ভালো করেছিল, আমরা চলে এসে। আর মেয়েরা মনে হয় এতদিন পরে মনে হলো যে ওর আবিরে অ্যালার্জি আছে, ওর আবির লাগালে না জ্বর আসে। আজকের দিনও শরীরটা ওর খুব খারাপ। ও দুটো ড্যান্স করার কথা ছিল, সেখানে একটা ড্যান্স করেছে। আর এই দেখো, যেখানে এসে আমি একটু নাচ টাচ করছিলাম। আমি খাওয়ার পর আমার বান্ধবীর সঙ্গে দেখাও করিনি, সঙ্গে সঙ্গে চলে এসে আমি জানি আমাকে ভূত করবে, কারণ গতবার খুব এনার্জেটিক ছিলাম, যে আর এবছর আমার কেন জানি না একদম ভালো লাগছিল না। ভাবছিলাম কখন বাড়ি যাবো। তো এরপর রাতে পুরো বাড়ি ফাঁকা, তো ওরা ভাত রান্না করছে আর এই চাল দিয়ে গেছে, কিন্তু সেই 2-3 দিন হয়ে গেছে, এখনও আমার টাইমের অভাবে আমিও পড়তে পারছি না। আর মা খুব একটা অত দূর টেনে বয়ে আনে পারে না, আমি টেনে টুনে নিয়ে চলে আসি। তো এই যে চাল দিয়ে এসছি, এবার দেখি আমার মেয়ে চলে এসছে। আর এতক্ষণ আমার বাড়িতে ফোন করছিলাম, বাড়িতে কথা বলছিলাম বাড়ির লোকদের সঙ্গে। তা ভাবলাম এই ভিডিওটা তো একটু করে রাখি। তো এই যে ভিডিও করছি এগুলো রাতের ভিডিও। তো বন্ধুরা প্লিজ প্লিজ দেখবে না। আর কি আমি দেখো, আমি চালটাকে রাখি একদম রান্নাঘরের গ্যাসের নিচে যে একটা আছে বড় ড্রাম, সেই ড্রামটাই ভিতরেই রেখে দিই। আর পুরো চালটা না আমাকে ওই সময় তখন তো একদম সংসার সময় কোনো নলেজে ছিল না। বলেছিলাম 50 কেজির একটা ড্রাম দাও, কিন্তু 50 কেজির হয়নি। সেটা কি দিয়েছে মনে হয় এই কটা চাল থাকে আর কি ভরা। এটা পুরো 50 কেজির বস্তা, কিন্তু ওই কটা চাল থাকে, পুরো 50 কেজির বস্তা না। তার ড্রামটা দেয়নি, তখনও আর কি ঠকেছি। আর এখনও ঠকি আমি, যতই হোক। তো এই যে রান্না হয়ে গেছে। আর সকালে আমরা খাইনি, যেহেতু আমরা ওখানে খেয়েছি, আমার মেয়ের স্কুলে খেয়েছিলাম, সেই ভাতগুলো ছিল, তা দিয়ে দিলাম। তো এই যে এখন কী বলো তো, আমার মেয়ে প্রায় বলছে কি ডাকাডাকি করছে, এই যে চলে এসে দেখেছো, ডাকাডাকি করছে। ওর টিভি চালিয়ে দিতে হবে, ওর টিভি দেখবে। আর বলছে কি ঘ্যান ঘ্যান করছে, আমার ভালো লাগছে না। অ্যাকচুয়ালি ওর আবিরেই অ্যালার্জি আছে, সেটা আমি এতদিন পরে রিয়েলাইজ করেছি। গতবার ওর আবির লাগানোর পরে দোল উৎসবের আসার পরের সঙ্গে পরের দিন জ্বর আছে। পরে আমাদের এখানে যে দোল হয় সেটা আর খেলতে পারি না, অরিজিনাল দোলটা। ওটা তো অ্যাডভান্স দোল, যারা স্কুল বলে কথা আগে হয়ে যায়। আর এই দেখো, আমি চাল দিয়ে পরিষ্কার করার পরে সঙ্গে চাল কিছু পড়েছিল, সেখানে সঙ্গে সঙ্গে ক্লিন করে নিলাম। আমি সময়ের কাজ সময় করতেই ভালোবাসি, যখনের কাজ তখনই করে নিই। আবার ফেলবো আর কার পরে ভরসা করবো। আর এইটা করা চাল পড়ে গেছিলো সেইটা। আর ওর খুব বলছে খিদে পেয়েছে, বিস্কুট নিয়ে খেলাধুলা করছে, বিস্কিট খাবে। এই দেখো, আর এই চালগুলো নোংরা পড়েছে। আর এই যে ঘুম থেকে উঠেছি, ওই যে ডিউটি শুরু হয়ে গেছে। আমি বলছে আমাকে এসে, ও বুঝে গেছে, মাকে বলছে আমার চুল বাঁধাটা আগের দিন খুব ভালো হয়েছে। আমাকে জিজ্ঞাসা করছিল কে বেঁধে দিয়েছিলে, তো চুলটা বেনুনি করে খুব ভালো হয়েছে মা, আমাকে একটু করে দাও না। আমি ভেবেছিলাম এমনি চুল বেঁধে দেওয়ার, ইচ্ছাও করছিল না। তো এই দেখো, এই বেনুনিটা করে দিয়েছে। তো এই বেনুনিটা খুব খুশি হয়।
আর খুবই খুশি হয়। আর আমি আজকে ওকে খেয়ে দেখলাম কি হেয়ার ফল হচ্ছে ওর, এই চুলে যখন যদি হেয়ার ফল হয় তাহলে চুল কী করে রাখবো বলো, এখন থেকে যদি হেয়ার ফল হয়। আর এই দেখো আমার ঘরটাও ক্লিন করে নিলাম। আর মার শরীর খারাপ বলছে, তো মাকে বললাম যে তোমার করতে হবে না কাজ, কিন্তু উনি না ওই যে উনি একটু মানে অভিমানী নিয়ে আমার শাশুড়ি মা, এটা হচ্ছে সত্যি কথা। উনি হচ্ছে কে করেছে, তো আমি বারবার বলছি, কিন্তু উনি সেই কাজগুলো মানে রান্নাটা করলো, মানে রান্না করেই যাচ্ছে। আমি বলছি যে করবো না আজকে আমার, কারণ পুজো আমি স্নান না করে তো আমি রান্নাঘরে ঢুকতেও পারছি না, স্নান না করে ঢুকবো না। তো উনি সেই ফাঁকে ফাঁকে রান্না করছে। আর এই জলটা ফেলে দিচ্ছিলো, তা ভাবছিলাম না কী মানে চাল ধোয়া জল ফেলে দেবে, তো আমি যে না গাছে দিয়ে দিই, চাল ধোয়া জলতেই আমি মোটামুটি দিই। আর এখন রেগুলার সেই রোদ, মানে খুব রোদ এসে গেছে এখন, এই গাছগুলোতে রোদ পড়ে জল সঙ্গে সঙ্গে টেনে যায়, রেগুলার জল দেওয়া লাগে। আর এই গাছগুলো না একটু ভাবছি একসময় সময় করে একটু ধোবো, ধোয়ার জন্য করে নোংরা পড়ে, কারখানার ধুলোতে পুরো সাদা সাদা হয়ে গেছে, সেইগুলোই দেখছিলাম ভালো করে বাইরে নিয়ে একটু ধুতে হবে, সময় পেলেই দেবো। তো এই যে গাছগুলো, এই গাছটা দেখে আমার মনটা একদম ভরে যায়। আর সত্যি কথা বলতে উপরে জল দিতে গেছিলাম, মানে স্নান করে জলটা, সেখানে গাছটা যে সাদা হয়ে গেছে, ফুলটা এত মানে অনেক ফুল পড়েছে, আজকে প্রায় 8টা 9টা ফুল ফুটেছে পুরো, মানে বেলফুল গাছটা দেখে মনটা পুরো ভরে যায়, সুন্দর হয়। এত সুন্দর মানে মনটা একদম ভরে গেছিলো। তো ভাবছি আগের দিন করেছি ভিডিও, আর করবো না, পরে আর একদিন মানে পুরো কড়িতে ভরে গেছে, মানে জল ধোয়ার কারণেই হচ্ছে, জল মানে জলটা বেশি আমার একটা বান্ধব বলছে খোল জল দিলে নাকি ফুলের কড়ি আসে, দেখি এবার ওইটা আরেকটু মানে খোলটা ভিজাবো। তো এই দেখো আমার মেয়ে কালকে ওই রং টং করে রেগুলারই করে মোটামুটি। আর এই বেসিনের অবস্থা খুব করে, তো সঙ্গে সঙ্গে আবার ভাবছি মুছতে, মানে ঘর এখন মোছা হয়নি, তো ওটা মোছার আগে না হলে না কী হয় নিচে জল পড়ে যায়, পরে মোছার পরে ওই তখন আবার মুছতে হয়, ডবল মোছা পড়ে। তো ওই জন্য আগে এটা পরিষ্কার করে জল থাকলে আমি আবার যখন মুছবো তখন কমপ্লিট হয়ে যাবে, তখন আর ডবল মোছা লাগবে না। এখন মানে কী করে কাজটা আর কি বাঁচানো যায়, আগে করতাম, কিন্তু দেখি ওতে আমার সময় নষ্ট, আবার খাটনি বেড়ে যায়। তো খাটনিটা কমানোর জন্য ভেবে আর কি মানে ভেবে আর এখন সংসার করতে করতে অনেকটা অভিজ্ঞতাও এসে গেছে না, এখন বুঝি কোনটা করলে ভালো হয়, কোনটা করলে অসুবিধা হয়, সেটা বুঝেই এখন আর কি কাজ করি, ওই জন্য আর খুব একটা অসুবিধা হয় না। আর এই দেখো এইখানে কী বলো তো, এই জলটা না, এখানে তোমাদের কলপাটটা একদিন দেখাবো, আমার ওখানে কী যে সমস্যা হয়েছে, মানে খুব বড় সমস্যা, মানে এই টাইমে জল টানছে না কলপারে। কী বলো তো, যত মানে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, ঘরে পাথর মতো লাগানো হয়ে গেছে না, সেই সময় সব বালিগুলো ওখানে ধোয়া হয়ে যায়, সেইটা ওখানে ভরে গেছে, এবার জল আর টানতে পারছে না। এবার ওই মানে বাথরুমের নিচে যে স্ল্যাব করে তারপরে করা, এবার ওই নিচে না ভালো যে কোদালও তোলা যাচ্ছে না, আমি তুলেছি কিন্তু যেই তুললে হচ্ছে না। এই আর ওইদিকে আমার মেয়ে গান করছে, দোলের গান, দাঁড় খোলো দাঁড় খোলো, তো সেই এসে গেছে, তো আমি দরজা বন্ধ করে ভয়েসটা দিচ্ছে, না হলে আসে বিশ্রাম, ওই দেখো ধাক্কা মারছে। তো এই যে বন্ধুরা, এই যে ক্লিন করবো, ক্লিন না করলে তো হচ্ছেই না, মানে আমি না এই 2 দিন ধরে করিনি, একদম বাস্তব কথা সত্যি কথা তোমাদের বললাম, মানে ঘরটা আমার ক্লিন করা হয়নি, তো আজকে না করলে আজকে বৃহস্পতিবার করতেই হবে। আর সত্যি কথা বল এতটা পরিমাণে আমার সেই শরীর খারাপ লাগছিলো যে আমার করার এনার্জিটা ছিল না, কারণ মোটামুটি করি, মানে রেগুলারই তো করি, কিছু না কিছু করতেই থাকে, কিন্তু এইটা আমার মানে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। তবুও শরীরের উপরেও তো ব্যাপার থাকে, আর শরীরের থেকে মনেরও বেশি, শরীর মন দুটোই এখন আমার খুব খারাপ যাচ্ছে, মনটা খুব সবসময় একটা ভারাক্রান্ত থাকে, মানে জানি না অজান্তে কোনো একটা কষ্ট হচ্ছে ভিতরে, সেটা প্রকাশ করতে পারছি না, কিন্তু সত্যি কথা খুব খুব কষ্ট হচ্ছে, যার জন্য কাজেও এখন এনার্জি পাই না, মানে যে হয় করবো খুনি এরকম একটা ব্যাপার থাকে। তো এই আমার আবার বাতিকের জন্য মাঝে মাঝে করতে হয়, মানে শরীর মন একটা না একটা শরীর যদি খারাপ হয় তাই খারাপ লাগে, আর আমার দুটোই এখন খারাপ চলছে, তো খুব খারাপই সময় যাচ্ছে আমার বললেই চলে, এখন খুব খুব খারাপ, মানে আমার দিক দিয়ে খুব খারাপ সময় যাচ্ছে, মানে যেগুলো কষ্টের কথাগুলো সবসময় বলাও যায় না আর বোঝানোও যায় না, সবসময় সব জায়গায় বলা যায় না, এই সবগুলো নিয়ে খুব টেনশনেও আছি, এইটা খুব কষ্টের মধ্যে দিয়েই কাটছে আমার আর কি এখন জীবনটা, জানি না। আর বললাম না কালকে যে প্ল্যানটা করেছি সেইখান থেকে ফোন করেছিল, জানি না তোমরা কোন প্ল্যানের কথা ভেবেছো, দেখো দরজার আওয়াজ করছে কেমন, ঠিক আছে। আর সেই প্ল্যানে সেই বরবাবু বলছে না তুমি যদি কাজ করো তাহলে আমার মেয়ে মানুষ হবে না, এই আর কি সমস্যা, বুঝতে পারছো। এই মানে এমনি যে সবসময় বলে কিছু করো না কিছু না, মানে আর এখনও যেই রাজি হয়েছে এখন বলছে না তুমি করলে আমার মেয়ে মানুষ হবে না, ওকে নিয়ে আসা যাওয়া কবে কে। আর এই দেখো ও আসার জন্যই দরজা আমার খুলতেই হবে, এই দাঁড়া, তো দিয়ে
তো কালকে যে দোল খেলেছিলাম সেই দোলের জামা কাপড়গুলো, আর এই শাড়িটা আমার মানে টিউশন পড়িয়ে কিনেছিলাম, সেই এত এখন না পচে গেছে। সেই সময় 1650 টাকা নিয়েছিল, আর তখন জামদানি শাড়ির আমার খুব খুব পছন্দ ছিল। তো এখন তখন একটু দামিটা ছিল, এখন এই 400-500 টাকায় পাওয়া যাবে, আর তখন এত ভালো লাগে না। তো এই যে হাতটা ধুয়ে এখন স্নান করতে যাব। তা মার ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার ক্লিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো? এই দেখো মুখটাও ক্লিন করে নিলাম। এই যে গরম পড়ে গেছে না, কাজ করবো আর ঘন ঘন জল দেবো মুখে, এইটা আজকে করতেই হয়, কিন্তু ক্রিম লাগানোর পরে আর করি না, সানস্ক্রিন লাগানোর পরে আর করি না, কারণ তাহলে তাই মুখটা এমনি ফাইভ হয়ে গেল। আর এই যে একটা শাড়িটা একটু মার দেবো, তাই এটা কি জানি না, কি এটা কি শাইনিং ক্রপ শাইনিং দিয়ে মানে দিচ্ছি। এইটা থেকে অনেকে ভাতের মার তারপরে সাবু টাবু দিয়ে দেয়, কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি, এতে অল্প হালকা হয়, ওতে যেমন একদম কড়কড়ে হয়ে যায়, এটাই কিন্তু অতটা ভালো হয় না। তো এই যে ওয়াশ করার পরে এই যে একটু মারটা দিয়ে, আর এটা গন্ধটা বেশ সুন্দর, এই শাইনিংয়ের খুব সুন্দর গন্ধটা, খুব ভালো, মানে খুব মানে ভালো লাগে গন্ধটা, কমফোর্টের গন্ধটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই অল্প জল দিয়েছি বলে হচ্ছে না, দুটো শাড়ি ভাবছিলাম ভিজিয়ে রাখবো, আর এটা দেওয়ার পরে না 15 মিনিট মধ্যে ভিজিয়ে রাখবো। তো এটা ভিজিয়ে আমি যাবো এখন স্নান করতে, স্নান করে তারপরে বাদ বাকি কাজগুলো করব। আর আমার আজকে এক জায়গায় যাওয়ারও আছে, তোমাদের বললাম যে সেইটা বড়োবু রাজি হচ্ছে না, কিন্তু আমি ভাবছি একবার যেয়ে দেখি তারপরে তোমাদের বলবো। তাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।